সীমান্তে বাড়ছে পুশিন উত্তেজনা। প্রতিদিন এই সীমান্তে পুশিনের চেষ্টা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিএসএফের পুশিন চেষ্টা বারবারই প্রতিহত করছে বিজিবি। নিয়মিত টহল সহায়তা করছে সীমান্ত এলাকার বাসিন্দারাও। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত আছেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ এবং দিনাজপুর থেকে কঙ্কন কর্মকার। শুরুতেই যাচ্ছি পলাশের কাছে। পলাশ, জানাবেন এখন সীমান্তে পরিস্থিতি কেমন রয়েছে? উজ্জ্বল, ঠিক আমি এখন রয়েছি কুষ্টিয়ার যে দৌলতপুর যে উপজেলার প্রাকপুর যে সীমান্ত এলাকা, ঠিক আমার পেছনে কিন্তু এখানে কিন্তু যে বিজিবি কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। শুধুমাত্র যে পুশিং ঠেকাতে কিন্তু যে কঠোর অবস্থানে সেটি কিন্তু আসলে তারা রয়েছেন এবং তারা কিন্তু মাইকিং করে আসলে তারা কিন্তু সতর্ক করছেন এবং তারা বলছেন কোনোভাবে অবৈধভাবে পুশিং কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য নয় এবং সেটি কিন্তু তারা মাইকিং করে বারবার কিন্তু তারা সতর্ক করছেন এবং তারা বলছেন যে যে কোনোভাবে আসলে এটি মেনে নেওয়া হবে না এবং এতেই কিন্তু যে যারা বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু বিজিবিকে আসলে সহযোগিতা করছেন এবং সার্বক্ষণিক কিন্তু তারা কিন্তু এই কাজগুলো করছেন এবং দেখছেন যে ঠিক বিজিবির নেতৃত্বে কিন্তু তারা এই এলাকাগুলোতে কিন্তু এবং রাতেও আসলে তারা এই কাজগুলো আসলে তারা নিয়মিতভাবে আসলে করছেন এবং যেন কোনোভাবে তারা সীমান্ত যে এলাকা সেটি কিন্তু সেই পাহারা কিন্তু তারা স্থানীয়রাও কিন্তু তাদের সাথে যোগ হয়ে আসলে তারা পাহারা দিচ্ছেন। আমি একটু আগেও কথা বলেছি কুষ্টিয়ার যে 47 যে বিজিবির ব্যাটালিয়নের যে অধিনায়ক রাশেদ কামালের সাথে। তিনি আসলে জানিয়েছেন যে কঠোর অবস্থানে কিন্তু তারা কাজ করছেন এবং কোনোভাবে যে অবৈধ যে পুশিং সেটি আসলে মেনে নেওয়া হবে না, এতেই সার্বক্ষণিক বিজিবি আসলে কাজ করছেন। একটু বলে রাখি যে রাত হলেই কিন্তু যে ঠিক আমার দেখছেন যে আমার ক্যামেরায় ফ্রেমে কিন্তু এখন দেখছেন যে সীমানার যে প্রাচীর এটি কিন্তু ভারতীয় সীমানার প্রাচীর। এই প্রাচীর এখানে কিন্তু রাতে কিন্তু তারা অনেক সময় যে তাদের যে সীমানার যে লাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে বন্ধ করে দেয় শুধুমাত্র যে পুশিং করার জন্য। এরকম কিন্তু আসলে রয়েছেন এবং তারা এতে কিন্তু আসলে তারা কিন্তু বারবার বলছেন যে কোনোভাবেই এই পুশিং যে সেটি কিন্তু আসলে করতে দেওয়া হবে না। এতেই কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে উজ্জ্বল। দিনাজপুরের সীমান্ত পরিস্থিতির খবর জানবো কঙ্কন কর্মকারের কাছ থেকে। কঙ্কন, জানাবেন পুশিন ঠেকাতে সীমান্তে বিজিবির তৎপরতা কেমন দেখছেন? উজ্জ্বল, আপনি জানেন যে কয়েকদিন ধরেই পুশিনের যে তৎপরতা বিএসএফ এর সেটি কিন্তু প্রতিদিনই তারা চেষ্টা করছেন এবং দেখে মনে হচ্ছে যে তারা উত্তরাঞ্চলের কয়েকটি জেলা কিন্তু টার্গেট করেছেন। এর মধ্যে প্রতিদিনই লালমনিরহাট, আপনার পঞ্চগড় এবং ঠাকুরগাঁয় কিন্তু গতকালকেও কিন্তু পুশিনের চেষ্টা তারা করেছে এবং কালকে যদি ঠাকুরগাঁর একটি ভোর রাতের দিকে 11 জন সেই কথিত বাংলাদেশি নাগরিক বলে বিএসএফ পুশিনের চেষ্টা করে। এর ভিতরে কিন্তু 3 জন নারী এবং 4 জন পুরুষ এবং 4 জন শিশু কিন্তু ছিল। বিএসএফ এর এই তৎপরতাকে কিন্তু গতকাল বিজিবি এবং স্থানীয় জনগণ কিন্তু সেটি প্রতিহত করে। সারাদিনই কিন্তু তারা চেষ্টা করেছে, কিন্তু সারাদিন চেষ্টা করেও তারা এই পুশিন কিন্তু তারা সাকসেসফুল হতে পারেনি। এর বাইরে কিন্তু পঞ্চগড়েও কিন্তু তারা গতকালকে চেষ্টা করেছে। যেহেতু এই এলাকাটি আপনি জানেন যে দিনাজপুর কিন্তু একটি সীমান্তবর্তী এলাকা এবং দিনাজপুরের 13টি উপজেলার ভিতরে 8টি কিন্তু সীমান্ত ঘেঁষা এবং এই 100 কিলোমিটার এর উপরে কিন্তু সীমান্ত এবং এটি কিন্তু তদারকি করছে দিনাজপুরের যে 42 ব্যাটালিয়ন। তারা এখানকার যে অধিনায়ক, তার সাথে আমি কথা বলছিলাম, আব্দুল্লাহ হাসান, উনি যেটি বলছিলেন যে তারা এই বর্তমানে বিএসএফ এর এই কর্মকাণ্ডকে প্রতিহত করার জন্য, পুশিনকে প্রতিহত করার জন্য তারা কিন্তু সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। তাদের গোয়েন্দা তৎপরতা সেটি কিন্তু তারা বাড়ানো হয়েছে এবং এখন পর্যন্ত দিনাজপুরের যে আপনার 100 কিলোমিটার উপর যে সীমান্ত, সেখানে কিন্তু এখন পর্যন্ত কোনো পুশিনের তৎপরতা কিন্তু এখনো কোনো রিপোর্টিং হয়নি। তো এই ছিল উজ্জ্বল দিনাজপুর থেকে সীমান্তের সর্বশেষ খবর। দিনাজপুর ও কুষ্টিয়া থেকে সীমান্ত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।